রঘুকে বাড়িতে নিয়ে এসে সবার সামনে মৈনাকের আসল মুখোশ খুলে দিল এবার এলা। হ্যাঁ বন্ধুরা, এমনটা হতে চলেছে আজকের পর্বে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো। গল্পের শুরুতে আমরা দেখতে পারবো রঘুর বোনের থেকে রঘুর ঠিকানাটা জেনে নেই এলা, আর বলতে লাগলো, শুনো, আমি কোনো ক্ষতি করতে চাই না, আমিও একটা মেয়ে মানুষ, তাই মেয়ে মানুষ হয়ে আরেকটা মেয়ে মানুষের কোনো ক্ষতি হোক সেই জন্য আমি সেটা চাইনি, তাই তোমার কাছে আমি ছুটে এসেছি। তুমি সত্যি সত্যি ভালোটা বলে দিয়েছো, না হলে কিন্তু আমাকে পুলিশের কাছে যেতে হতো। তখনই রঘুর বোন রঘু কোথায় থাকে এই মুহূর্তে সেটা জানিয়ে দেয়। আর বলতে লাগলো, আমি জানতাম আমার দাদা একটা ভালো কোম্পানিতে কাজ করে। আমার মা অসুস্থ। আমার মায়ের চিকিৎসার জন্য টাকার প্রয়োজন। তাই দাদা আর আমি দুজন মিলে কাজটা করি। আজকে ছুটির দিন, আজকে দাদা বটতলাতে বসে আড্ডা দিতে পারে। এই কথা শুনে তখনই এলা বলতে লাগলো, ঠিক আছে, তুমি তোমার দাদাকে ভালো হওয়ার জন্য আরেকটা সুযোগ দিলে। সেই জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ। এরপরে এলা তার বোন রিধাকে ফোন করে আর বলতে লাগলো, আমি একটা লোকেশন পাঠাচ্ছি, তুই এক্ষুনি স্কুটিটা নিয়ে আমার কাছে আয়। এইদিকে গোরা সেন বলতে লাগলো, এটা কি ফাজলামো হচ্ছে? নিশ্চয় ওনাকে দিয়ে ওই ডায়েরিতে লিখে সাইন করিয়েছি, সেই জন্য রাগ করে এখান থেকে চলে গিয়েছে আমাকে শাস্তি দেওয়ার জন্য। আমি আর এখানে এক মুহূর্ত থাকতে পারবো না, আমি চলে যাচ্ছি। এইদিকে রঘু ও মৈনাক স্যারের সাথে কথা বলতে থাকে আর বলতে লাগলো, বস আপনি আমাকে টাকাটা। তখনই মৈনাক বলতে লাগলো, কাজটা তো করতেই পারেনি, তাহলে কিসে টাকা? রঘু তখন বলতে লাগলো, আমার মা অসুস্থ, আমার মাকে চিকিৎসা করাতে হবে, তাই আমাকে কিছু টাকা দিতে হবে। তখনই মৈনাক বলতে লাগলো, তুমি এখন কোথায় আছো? রঘু তখন বলতে লাগলো, আমরা বটতলাতে আছি। মৈনাক তখন বলতে লাগলো, আমি আসছি। এইদিকে এলা রিধাকে নিয়ে চলে আসে সেই বটতলাতে, আর এসে রঘুকে দেখে ফেলে। এলা তখন বলতে লাগলো, দেখ দেখ, এই তো এটা রঘু। তখনই রিধা বলতে লাগলো, হ্যাঁ এই তো রঘু। এরপরে হঠাৎ করে একটা গাড়ি আসে আর গাড়ি থেকে মৈনাককে নামতে দেখে এলা চমকে যায়। এলা তখন বলতে লাগলো, মৈনাক স্যার এখানে? তখনই হৃদয় বলে উঠে, হ্যাঁ সত্যিই তো, এটা তো মৈনাক স্যার। এদিকে মৈনাক বলতে লাগলো, শুনো, তোমাকে আমি কি বলছি, এখন অল্প কিছু টাকা দিচ্ছি, যত তাড়াতাড়ি সম্ভব এই এলাকা ছেড়ে গা ঢাকা দাও। রঘু তখন বলতে লাগলো, স্যার কিচ্ছু হবে না, এটা আমার এলাকা। তখনই বলতে লাগলো, যতক্ষণ না পর্যন্ত কেসটা মিটে যায় ততক্ষণ তুমি গা ঢাকা দিয়ে থাকবে। আর তখনই সেখানে এলা আর রিদা চলে আসে আর এসে বলতে লাগলো, বাহ! মৈনাক স্যার, আপনি তাহলে সবকিছুর মূলে? মৈনাক তখন বলতে লাগলো, এলা তোমার কোথাও ভুল হচ্ছে। এলা তখন বলতে লাগলো, না, আমার তো কোথাও ভুল হচ্ছে না। আজকে আপনি যে একজন মুখোশধারী শয়তান সেটা আমার আর জানতে বাকি রইল না। কারণ ওইদিন থেকে আমার সন্দেহ হচ্ছিল। আমি কোথাও একটা হিসাব মিলাতে পারছিলাম না। যেই দিন থেকে এ মিস্টার সেন আপনাকে হাসপাতালে দেখতে গিয়েছিল, ঐদিন থেকে উনার ব্যবহার কিন্তু অদ্ভুতভাবে পাল্টে গিয়েছিল। তারপরও আমি হিসাব মেলাতে পারছি না। আর তারপর আপনি আমার বোনটাকে এত তাড়াতাড়ি ভুলে গিয়েছেন, কিন্তু আপনার যে অ্যাক্সিডেন্ট হয়েছে, হাতে ব্যথা লেগেছে সেটা খুব তাড়াতাড়ি সেরে গিয়েছে। তখন থেকে আমার একটু গন্ডগোলে মনে হচ্ছে। আপনি আপনি এত বড় কালপিট যে, যেই বাড়িতে খাচ্ছেন, পড়ছেন, বড় হয়েছেন সেই বাড়ির বিরুদ্ধে আপনি এত বড় চক্রান্তটা কি করে করতে পারলেন? এদিকে রঘু পালিয়ে যেতে লাগলে তখনই রিধা ধরে ফেলে আর বলতে লাগলো, পালাচ্ছিস কোথায়? কোথায় পালাচ্ছিস? দাঁড়া এখানে, পালিয়ে কোথাও যেতে পারবি না। এদিকে মৈনাক বারবার এলাকে বলতে লাগলো, এলা তোমার কোথাও ভুল হচ্ছে, তুমি বুঝতে ভুল করছো। এলা তখন বলতে লাগলো, আমার কোথাও বুঝতে ভুল হচ্ছে না। ওইদিন আপনিই আমাকে কিডন্যাপ করেছিলেন বিয়ের মণ্ডপ থেকে। কারণ আমি বারবার শুনতে পেয়েছি ওরা বলছিল, বস, বস। এই বসটা কে সেটা তো আমি জানতাম না। এখন বুঝতে পারছি বসটা হলেন আপনি। বুঝতে পারছেন? এবার আমি আপনার মুখোশ ওই বাড়ির সবার সামনে খুলে দেব, যারা আপনাকে অন্ধের মতো বিশ্বাস করে। যে বন্ধু আপনাকে নিজের ছোট ভাইয়ের মতো ভাবে, আপনাকে বিশ্বাস করে, আপনি ওর পিঠে এভাবে ছুরি মারতে পারলেন? কি করে পারলেন মৈনাক স্যার? আপনার মতো বিশ্বাসঘাতক তো আর দুটো নেই। মৈনাক তখন বলতে লাগলো, এলা, এলা আমার কথা একবার শুনো, তোমার কোথাও ভুল হচ্ছে। এলা তখন বলতে লাগলো, আমি আর আপনার কোনো কথা শুনতে চাই না। যা কথা হবে ওই বাড়ির সবার সামনে কথা হবে। আমি আপনাকে ওই বাড়ির সবার সামনে নিয়ে যাব। এইদিকে গোরা সেন যখন বাড়িতে ফিরে আসে তখন গোরার বাবা বলতে লাগলো, এলা কোথায়? কিন্তু গোরা বলতে লাগলো, আমি জানি না। ও মাঝ রাস্তায় কোথায় চলে গিয়েছে আমি জানি না। তখনই কাকাই বলে উঠে, কি বলছিস তুই এটা? কি বলছিস? তখনই কাকিমণি বলতে লাগলো, আমি জানতাম এটা হবে। এদিকে ঠাম্মিও বলতে লাগলো, হ্যাঁ গোরা তো বলেই দিয়েছে যে ওর মেয়ের সাথে ও সংসার করবে না, নিশ্চয়ই ওখানে রেখে এসেছে। তখন এ কথা বললেই কাকিমা বলে উঠে, আমি জানি গোরা আর এলার সম্পর্ক যে মায়ের ভোগে। এই কথাটা বলতে গোরার মা তখন বলতে লাগলো, এসব অলক্ষণা কথা কি করে বলতে পারছিস? এরপরে কৃষ আর ঐশী এসে হাজির হয়। কৃষ তখন বলতে লাগলো, না, ভাই তো ওই বাড়িতে কোনো খারাপ কিছু করেনি। ওই বাড়িতে ভালো জামাইয়ের মতো ছিল। সবকিছু ভালোভাবে করেছিল। এমনকি পুজোতেও বেসেছিল। তারপর বৌদিকে নিয়ে বাড়ি থেকে বেরিয়েছিল। তারপর বৌদি কোথায় তো সেটা জানি না। ঐশী তখন বলতে লাগলো, হ্যাঁ, আমার দিদি কোথায়? নিশ্চয়ই জিজু জানে। জিজু আমার দিদি কোথায় গেল? তখনই এই কথা বলার সাথে গোরা রেগে যায় আর বলতে লাগলো, তোমার বোন কোথায় সেটা আমি কি করে বলব?
কি করে বলবো? এদিকে হঠাৎ করে কাকাই বলতে লাগলো, "এ বাড়িতে একটার পর একটা বারবার হামলা হচ্ছে। হঠাৎ করে ওই মেয়েটা কোনো দুর্ঘটনায় পড়লো না তো? এই মেয়েটাকে কেউ আবার তুলে নিয়ে যায়নি তো?" ঠাম্মি তখন বলতে লাগলো, "এ মেয়ের যে স্বভাব, এই মেয়ে আবার কোন ছেলের হাত ধরে ঘুরে বেড়াচ্ছে? ওই মেয়ে তো ৩-৪ টে ছেলে অলরেডি ঠিক আছে।" তখনই দাদু বলে উঠে, "খবরদার তুমি ওই মেয়েটাকে নিয়ে এভাবে বাজে কথা বলতে পারো না।" তখনই গোরার বাবা বলতে লাগলো, "এক্ষুনি পুলিশকে খবর দিতে হবে। আবার না কত অনেক বড় বিপদ হয়ে যায়।" তখনই এলা এসে হাজির হয়ে আর বলতে লাগলো, "না আ মিস্টার সেন, কোনো আর বিপদ হবে না। সমস্ত বিপদ আমি এবার কাটিয়ে দেব। আর এই সমস্ত বিপদের পিছনে যে আছে তাকেও আমি ধরে নিয়ে এসেছি।" এই কথাটা বলতে তখন রীতিমতো চমকে যায় বাড়ির সবাই। তখনই ঐশী বলতে লাগলো, "তুই কি বলছিস?" এদিকে গোরার কাকিমাও বলতে লাগলো, "তুমি ঘুরিয়ে পেঁচিয়ে কথাগুলো কেন বলো সেটাই বুঝতে পারি না। আমার মাথাটাও ঘুরে যাচ্ছে। কে? কে আমাদের পিঠে ছুরি মারছে?" তখনই এলা বলতে লাগলো, "সবটাই আপনাদের কাছে প্রমাণ দেব। আজকে আমি সবকিছু প্রমাণ বের করার জন্যই কিন্তু চলে গিয়েছিলাম। আর এখন আসার সময় সমস্ত প্রমাণ আমি সাথে করে নিয়ে এসেছি। যে বন্ধু আপনার পিঠে হাত দিয়ে সান্ত্বনা দেওয়ার কথা, সেই বন্ধু আপনার পিঠে ছুরি মারছে। আসুন, আসুন মৈনাক স্যার।" এই বলে মৈনাককে টেনে নিয়ে আসে। তখন সবাই বলতে লাগলো, "মৈনাক?" কাকিমা তখন বলতে লাগলো, "খবরদার তুমি মৈনাকের সম্বন্ধে আরেকটা বাজে কথাও বলবে না। কারণ মৈনাক আমাদের বাড়িতে অনেকদিন ছোটবেলা থেকেই থাকে। আর তুমি তো সেই ২ দিন হলো বিয়ে হয়ে বাড়িতে এসেছি।" তখনই এলা বলতে লাগলো, "এটাই তো, এটাই।" এরপরে এলা চলে যায় তার দাদুর কাছে। দাদুর কাছে গিয়ে বলতে লাগলো, "দাদু আমার ১ম দিন থেকে খটকা লেগেছিল। ওই দিন বিয়ের দিন আমি শুধু গুঞ্জনের হাতেই শরবতটা খেয়েছিলাম। কিন্তু আমি পুরো শরবতটা খাইনি। তারপরে ওখান থেকে আমাকে কিডন্যাপ করা হয়েছিল। আর ওই কিডন্যাপটা করেছিল এই মৈনাক স্যার। আর উম আ মিস্টার সেন আপনাকে যে মেরে ফেলার চেষ্টা করেছিল নদীর ধারে, সেটাও করেছে আপনার বন্ধু।" তখনই গোরা রেগে যায়। রেগে গিয়ে বলতে লাগলো, "খবরদার, খবরদার আর মৈনাকের নামে তুমি একটা বাজে কথাও বলবে না।" তখনই রঘুকে টেনে নিয়ে আসে আর বলতে লাগলো, "এই তো রঘু, যে লোকটা পুলিশের চোখে ভীষণ অপরাধী, যাকে পুলিশ হন্যি হয়ে ঘুরে বেড়াচ্ছে, সেই লোকটার সাথে মৈনাক স্যার কেন আজকে দেখা করতে গিয়েছিল?" তখন মৈনাক কাছে এসে এলাকে বলতে লাগলো, "এলা, এলা তোমার কোথাও ভুল হচ্ছে। আমি বলছি বিশ্বাস করো।" তখনই এলা বলতে লাগলো, "আপনি আর আমাকে বিশ্বাস করাতে পারবেন না। আপনি কেমন মানুষ সেটা আমি বেশ ভালো করে বুঝেছি। সে বিয়ে আগে থেকে আপনি আমাদের সম্পর্কটা ভাঙার অনেক চেষ্টা করেছেন। আমাদের সম্পর্কটা ভেঙে আপনার কি উদ্দেশ্য? বলুন তো কি উদ্দেশ্য? আপনার কি লাভ?" তখনই মৈনাক বলতে লাগলো, "আমার কোনো উদ্দেশ্য নেই। আমি বরং আরো খুশি হয়েছি তোমাদের বিয়েতে।" তখনই বলতে লাগলো, "না, মিথ্যে কথা। আপনি আমাকে গুঞ্জনকে দিয়ে শরবতটা খাইয়ে তারপর কিডন্যাপ করিয়েছেন। আর তারপর মিস্টার সেনকেও মারতে গিয়েছিলেন আপনি। আজকে আমার কাছে সমস্ত প্রমাণ আছে। আমি সমস্ত প্রমাণ সবাইকে দেখিয়ে দেব।" আর তখন মেঘনা উপর থেকে নিচে এসে এলাকে ধাক্কা মেরে ফেলে বলতে লাগলো, "এই মেয়েটার কথা আর কেউ শুনবে না। এই মেয়েটা অনেকক্ষণ পর্যন্ত কথা বলেছে। ওকে আর একটা কথা বলারও সুযোগ দেবে না।" তখনই রিধা রেগে যায়। রেগে গিয়ে বলতে লাগলো, "আমার বোনের গায়ে হাত, আমি এবারে কাউকে ছাড়বো না। যে আমার বোনের বিরুদ্ধে যাবে কাউকে ছাড়বো না। আর তোমাকেও ছাড়বো না।" এই বলে মেঘনাকে চেপে ধরে। তখনই এলা তার বোনকে টেনে নিয়ে বলতে লাগলো, "আমি কথা বলছি তো, দাঁড়া আমি কথা বলছি। আচ্ছা বলুন তো, ওই গুন্ডাটার সাথে যে মৈনাক স্যারের কি সম্পর্ক সেটা একবার জিজ্ঞেস করুন তো। আর সমস্ত সত্যিটা আজকে রঘুই বলবে। রঘু বলো, আমাকে যে কিডন্যাপ করেছিল, স্যারকে যে মারতে গেছিল, কে তোমাকে পাঠিয়েছে?" তখনই মৈনাককে দেখিয়ে দে।